বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম জ্যোতিষ হেলথ অ্যান্ড বিউটির আজকের বিশেষ পর্বে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা সদ্যমা হতে চলেছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাসের যত্ন নিয়ে। এই অবস্থায় যারা নতুন মা হতে যাচ্ছেন এবং পূর্বেও যারা মা হয়েছেন তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে এই অবস্থায় কি খাবেন, কি করবেন না, কি করা উচিত, সহবাস করা উচিত কিনা, তারপর আপনি দূরে জার্নি করতে পারবেন কিনা, কতটুকু কাজ করতে পারবেন, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি 4টা পয়েন্টে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আলোচনা করব ডাক্তারের পরামর্শ নিয়ে। আপনি যখন গর্ভাবস্থা বা আপনার গর্ভধারণ নিশ্চিত হবেন তখন আপনার উচিত খুব দ্রুত একজন গাইনি ডক্টরের শরণাপন্ন হওয়া। কেননা গাইনি ডক্টর আপনাকে সাজেস্ট করবে, আপনার বিভিন্ন টেস্ট দিবে, আপনার শরীরের ব্লাড টেস্ট, আপনার আগে হিমোগ্লোবিন আছে কিনা শরীরের মধ্যে ঠিকভাবে, আপনার পূর্বে সব টিকা নেওয়া হয়ে গিয়েছে কিনা, এবং আপনার হেপাটাইটিস বি ভ্যাকসিনগুলো আপনি নিয়েছেন কিনা, বা এই টেস্টটা আপনার দিবে, বা আপনার কোনো জটিল কোনো রোগ আছে কিনা সেগুলো আপনাকে পরামর্শ করবে। এছাড়াও আপনাকে যে টেস্টটা দেবে সেটা হচ্ছে আল্ট্রাসনোগ্রাম। আপনার জন্য গর্ভাবস্থার প্রথমে এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা 45 দিনের মধ্যে একটা বাচ্চার মেন যে অর্গানগুলো থাকে অর্থাৎ মাথা, চোখ, হার্ট এগুলো তৈরি হয়ে যায়। আপনি যদি গর্ভাবস্থার প্রথম দিকেই যদি আল্ট্রাসাউন্ড করতে পারেন, তখন যদি আপনি দেখতে পারেন যদি আপনার জন্ম কোনো ত্রুটি থাকে, এটা প্রথমেই ধরা পড়ে। আবার অনেক মায়েদের দেখা যায় এই ভ্রূণটা ওভারিতে তৈরি না হয়ে ফ্যালোপিয়ান টিউবে তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ইক্টোপিক প্রেগন্যান্সি। এক্ষেত্রে বাচ্চা এবং মায়ের দুজনের জন্যই খুবই ঝুঁকি। এই জন্য আপনার প্রথম অবস্থায় যদি আপনি আল্ট্রাসাউন্ড করতে পারেন তাহলে এই সমস্যাটা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া যাবে এবং এর সমাধান নিশ্চিত হবে। এছাড়াও আপনাকে ডক্টর বিভিন্ন ভিটামিনের পরামর্শ দিবে, বিশেষ করে ফলিক অ্যাসিডের জন্য। ফলিক অ্যাসিড একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকগুলোতে। কেননা হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাসে বাচ্চা যখন তৈরি হচ্ছে, এই ফলিক অ্যাসিডটা একমাত্র এই ভিটামিনটাই একটা মাকে হেল্প করে বাচ্চার হচ্ছে মেরুদণ্ড বা স্নায়ু মস্তিষ্ক তৈরিতে। এই জন্য আপনার এই ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাকে ডক্টর বিভিন্ন আরো এক্সট্রা যে আয়রন খেতে হবে, আপনার কি কি খাওয়া উচিত, কোন ফল খাওয়া উচিত না, খাবারের মধ্যে কয়েকটা রেস্ট্রিকশন আছে, সেগুলো ডক্টর আপনাকে বুঝিয়ে দিবে। এর জন্য আপনি প্রথমেই গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর ডক্টরের পরামর্শ নেবেন। এরপরে আসি আমি খাবার দাবারের দিকে। খাবার দাবারে আমাদের অনেকের ভুল ধারণা থাকে। আমি ফ্যামিলি এবং গর্ভবতী মায়ের দুইজনেরই ভুল ধারণা যে সে যে গর্ভধারণ করলো ফ্যামিলি মেম্বাররাও ভাবে যে বেশি বেশি খেতে হবে, এবং যে সদ্য মা হয়েছেন সেও ভাবে যে আমার এখন পেটে আরেকজন গড়ে উঠছে, আমার প্রচুর খেতে হবে। গর্ভ অবস্থার প্রথমে অর্থাৎ প্রথম 3 মাসে এই ধারণাটা ঠিক না যে আমার অনেক বেশি খেতে হবে, না হলে বাচ্চা বড় হবে না। কেননা গর্ভাবস্থার প্রথম 3 মাসে বাচ্চা কিন্তু তৈরি হচ্ছে, বড় হচ্ছে না। বড় হয়ে হচ্ছে চতুর্থ থেকে ষষ্ঠ মাস, এই টাইমটাতে, এই 3 মাসটাতে বাচ্চা ডেভেলপ করে। আর প্রথম 3 মাসে বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে। এজন্য আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে মায়ের যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে, অতিরিক্ত না। অতিরিক্ত খাওয়ার ফলে হয় কি, অতিরিক্ত যখন খাবেন তখন হচ্ছে মা সেটা এই অবস্থাটাতে বেশি করে বমি বমি লাগে, মায়ের হরমোনাল চেঞ্জের জন্য বমি বমি ভাবটা সবসময় থাকে। আপনি যখন মানে অতিরিক্ত খাবেন, বেশি পরিমাণে খেয়ে ফেলবেন, তখন দেখা যাচ্ছে ওটা বমি করে ফেলতেছে। বমি করলে আলটিমেটলি মায়ের শরীর আরো নিস্তেজ হয়ে পড়তেছে, ডিহাইড্রেট হয়ে পড়তেছে। এই সময় তার মা এবং শিশু দুজনেই দুর্বল হয়ে যাচ্ছে। এর জন্য আপনাদের মা এবং হচ্ছে ফ্যামিলির মেম্বারদেরকে উচিত যে মা যতটুকু খেতে পারে ততটুকুই খাবে, ওনাকে যেন খাবার বিষয়ে জোরটা না করা হয়। এবং কিছু খাবারের রেস্ট্রিক্ট আছে, বিশেষ করে অনেকে ভাবে যে গাজর এবং কলিজা খাওয়া যাবে না, পেঁপে আনারস খাওয়া যাবে না। পেঁপে আনারস নিয়ে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, তারপরেও এটা খেলে হয় কি গ্যাস বেশি তৈরি হয়ে যায়। এজন্য এই ফলগুলো হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন। এই ফলটা অ্যাভয়েড করাটাই স্বাস্থ্যসম্মত হবে। এবং গাজর এবং কলিজা নিয়ে যে ধারণাটা, কারণ গাজর এবং কলিজাতে আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। আর ভিটামিন এ মানে ভ্রূণ বা বাচ্চার জন্য খুবই ক্ষতি হয়ে থাকে। এই জন্য ডক্টররা পরামর্শ দেন যে এই গর্ভ অবস্থায় আপনারা অ্যাভয়েড করবেন গাজর,
বা ভিটামিন এ জাতীয় সাপ্লিমেন্ট বা ভিটামিন এ যেগুলোতে আছে সেই খাবারগুলো কম পরিমাণে গ্রহণ করা। গর্ভাবস্থায় আবার অনেকের প্রশ্ন থাকে সহবাস করতে পারবেন কিনা। গর্ভাবস্থার প্রথম দিকে সহবাস না করাই ভালো। যদি আপনারা করেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে করবেন এবং সেফলি করবেন, যতটা সেফ ভাবে করা যায় মায়ের এবং শিশুর যেন ক্ষতি না হয় সে হিসাবে আপনারা করতে পারেন। আবার অনেকে ভাবে যে আমি দূরে জার্নি করতে পারবো কিনা। গর্ভাবস্থায় আপনার এই প্রথম ৩ মাস একটু ঝুঁকি বেশি থাকে, কেননা এবার এই সময়টাতে হচ্ছে বাচ্চাটা আপনার তৈরি হচ্ছে। আপনি চেষ্টা করবেন মানে ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে হচ্ছে আপনার রিস্ক বেশি থাকে, অর্থাৎ আপনি যদি লং জার্নি করতে থাকেন ঝাঁকুনিতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করবেন যে লং জার্নিটা এই ৩ মাস অন্তত অ্যাভয়েড করা। তারপর আপনি যদি অফিস আদালতে আপনার যেতেই হয় চেষ্টা করবেন খুব সেফলি যাওয়ার, যেন হচ্ছে আপনার আহ পেটে বেশি ঝাঁকি না পড়ে। আপনারা দৈনন্দিনের কাজকর্মের মধ্যে আজকে দৈনন্দিনের সব কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম আপনারা করতেই পারেন, শুধুমাত্র ৫ কেজির বেশি ওয়েট নিবেন না। এবং কিছু কিছু মায়েদেরকে ডাক্তাররা রেস্ট্রিক্টেড করে থাকে যে আপনার কোনো কাজই করা যাবে না, তারা ব্যতিক্রম। কিন্তু যারা সুস্থ আছেন তারা স্বাভাবিক সংসারে আগে যেরকম কাজ করতেন সেভাবেই কাজ করতে পারবেন, ঠিকভাবে হাঁটাচলা করবেন, বরঞ্চ কাজ করলে আপনার শরীর এবং শরীরটাও সুস্থ থাকবে, বাচ্চাটাও ভালো থাকবে। আপনারা চেষ্টা করবেন এই অবস্থায় একটু নিয়মিত ব্যায়াম করতে, একটু হাঁটাচলা করতে। ঘুমটা যেন আপনার ঠিকভাবে হয়, অন্তত ৮ থেকে ১০ ঘন্টা যেন আপনারা ঘুমান, সেভাবেই করবেন। শরীর যেন ডিহাইড্রেট না হয়ে পড়ে, এর জন্য আপনার পানি খেতে হবে প্রচুর পরিমাণে। বিভিন্ন শরবত, ফলের শরবত আপনারা খেতে পারেন, সিজনারি ফল রাখতে পারেন। এই তো গেছে আপনার গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের যত্ন নিয়ে। এই তো ছিল গর্ভাবস্থার প্রথম ৩ মাসের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে। যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম স্বাস্থ্যকর টিপগুলো আপনারা আবার পেতে পারেন। আল্লাহ হাফেজ।